আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা দর্শক, আজকে আমরা কথা বলবো ওয়াদা পালন করা নিয়ে। ওয়াদা বা অঙ্গীকার বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন মানুষ আল্লাহর সাথে যেসব অঙ্গীকার করেছে এর গুরুত্ব সবচেয়ে বেশি। 2 নম্বর হলো মানুষ একে অপরের সাথে যেসব অঙ্গীকার করেছে এবং এর উপর আল্লাহর নামে কসম খেয়েছে অথবা অন্য কোনো উপায়ে আল্লাহর নাম উচ্চারণ করে নিজের কথার দৃঢ়তাকে নিশ্চিত করেছে, এটির গুরুত্ব দ্বিতীয় পর্যায়ে। 3 নম্বর হচ্ছে আল্লাহর নাম না নিয়ে যে অঙ্গীকার করা হয়েছে এর গুরুত্ব উপরের 2 প্রকার অঙ্গীকারের পরবর্তী পর্যায়ের। তবে উল্লেখিত সবকটি অঙ্গীকারকেই পালন করতে হবে, এর মধ্যে থেকে কোনো একটি ভঙ্গ করা বৈধ নয়। ওয়াদা পালন করার ক্ষেত্রে আল্লাহ তাআলা যে নির্দেশনা প্রদান করেছেন তা যদি আমরা সূরা নাহলের 91 নম্বর আয়াতের দিকে তাকাই, সেখানে আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা নিজেদের মধ্যে আল্লাহর নামে অঙ্গীকার করবে তখন তোমরা তা পূর্ণ করবে এবং একবার পাকাপোক্ত করার পর সে অঙ্গীকার আর ভঙ্গ করবে না। সূরা আনআম 152 নম্বর আয়াতেও যদি আমরা দেখি, সেখানে আল্লাহ আবার বলছেন, তোমরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করবে, এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আবার আল্লাহ তাআলা দুটো জিনিসের ক্ষেত্রে খুবই বিধিনিষেধ দিয়েছেন, সেটি হচ্ছে ওয়াদা ভঙ্গ করার বিধিনিষেধ। সূরা নাহলে 95 নম্বর আয়াত যদি আমরা দেখি, সেখানে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার তুচ্ছ মূল্যে বিক্রি করে দিও না, জেনে রাখো আল্লাহর নিকট যা আছে তোমাদের জন্য তাই উত্তম, যদি তোমরা জানতে। ওয়াদা রক্ষার ব্যাপারে আবার আল্লাহ তাআলা তা বলছেন যে আল্লাহ তার জবাবদিহিতা করবেন এবং সূরা বনী ইসরাইলের 34 নম্বর আয়াতে তিনি বলছেন, আর তোমরা প্রতিশ্রুতি পালন করো, নিশ্চয়ই বিচার দিবসে প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। শাস্তিস্বরূপ আল্লাহ তাআলা আবার বলেছেন যে ওয়াদা ভঙ্গকারীরা জাহান্নামে যাবে। তিনি সূরা আল ইমরানের 77 নম্বর আয়াতে বর্ণনা করেন, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা এবং নিজেদের শপথের বিনিময়ে অল্প মূল্য গ্রহণ করে, পরকালে তাদের কোনো অংশ থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আরেকটি বিষয় আমাদেরকে জানা দরকার, সেটি হচ্ছে যে তাকওয়ার পরিচয়, অর্থাৎ আল্লাহ সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলছেন, যারা অঙ্গীকার করার পর তা পূর্ণ করে এবং যারা অভাবে, কষ্টে এবং যুদ্ধকালে ধৈর্যশীল, তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকি। সুতরাং আল্লাহর যে নির্দেশ এবং আল্লাহ যা পালন করতে বলেছেন, আমরা সেই ওয়াদা আমাদেরকে পালন করতে হবে এবং যদি আমরা এই ওয়াদা পালন করতে না পারি তাহলে আমাদের শাস্তি স্বরূপ আমাদেরকে জাহান্নামে থাকতে হবে।